চকবাজার ট্র্যাজেডিতে আহতদের পাশে প্রধানমন্ত্রী, চিকিৎসায় সব ধরনের সহায়তার অঙ্গীকার। নিখোঁজদের সন্ধানে স্বজনরা তালিকা করছে দুর্যোগ মন্ত্রণালয়। রাসায়নিকের অনিরাপদ কাঠামো সরানো হবে বললেন কাদের। হাসপাতালের মর্গে স্বজনদের ভিড়, শনাক্তের পর এ পর্যন্ত 48 মরদেহ হস্তান্তর, ডিএনএ নমুনা সংগ্রহ চলছে। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে, আর আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। বারবার উদ্যোগ নেওয়ার পরও পুরনো ঢাকা থেকে রাসায়নিকের গোডাউন না সরানোকে দুঃখজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারের আগুনে দগ্ধদের দেখতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আহতদের চিকিৎসার ব্যাপারেও সরকারের আন্তরিকতার কোনো কমতি নেই বলে জানান তিনি। তফসির হাসানের তোলা ছবিতে রিপোর্ট করছেন দুলি মল্লিক। চকবাজারে আগুনে দগ্ধদের বেদনায় যেন নিজেই পুড়ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের দেখতে ছুটে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। দাঁড়িয়ে থাকেন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের কাচের দরজার সামনে। কথা বলেন আহতদের স্বজনদের সঙ্গে। আশ্বস্ত করেন চিকিৎসা, পুনর্বাসন সহ সব ব্যাপারে পাশে থাকবে সরকার। এমন দুর্ঘটনার সময়ে সর্বাত্মক সহযোগিতার জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। পরে ব্রিফিংয়ে নিমতলির ট্র্যাজেডির কথা স্মরণ করে ঘনবসতিপূর্ণ এই এলাকা থেকে রাসায়নিকের গোডাউন না সরানোকে দুঃখজনক বলে উল্লেখ করেন। তবে এবার ব্যবস্থা নেওয়ার কথা বলেন এবং এ ব্যাপারে সবার সহযোগিতা চান। এর আগে নিমতলিতে যখন আগুন লাগলো সেই সময় আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম যেখান থেকে সমস্ত কেমিক্যাল জাতীয় জিনিস সব সরানো হবে। আমরা ক্যানিগঞ্জে একটা জায়গাও ঠিক করলাম, একটা প্রজেক্টও নিলাম এবং সকলের সঙ্গে আলাপ আলোচনা করা হলো যে তারা তাদের এই সমস্ত কারখানাগুলি, কিছু বৈধ আছে কিছু অবৈধ আছে, কিন্তু সবগুলি আমরা বলছিলাম যে ওখানে নিয়ে যাওয়া মূল জায়গা মানে করা কারখানা গোডাউনগুলি, কিন্তু যেহেতু মালিকরা রাজি হন নাই যার জন্য ওটা আর কার্যকর করা যায় নাই। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের বিষয়। তো আমি আশা করি যে এই ঘটনার পর যারা তখন এই আপত্তি জানিয়েছে এখন তারা আর এই আপত্তি করবে না। আগুনের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শুধু কৌতূহলী জনতা হয়ে না থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান। আমরা দেখলাম যে অনেক টেলিভিশন অনেকেই মানে রানিং কমেন্ট্রি করছে। আমি একটা অনুরোধ করব, এই ধরনের আগুন লাগলে বা ঘটনা ঘটলে কেউ ওই ক্যামেরা দিয়ে ছবি তুলেন ভালো, বা কেউ দেখতে আসেন ভালো, তাছাড়া সময় সবাই যদি কিছু পানিও নিয়ে আসেন সাথে বা বালুও নিয়ে আসেন, আগুন নির্বাপনের যে একটু সাহায্য করেন সেটা বোধহয় আরও ভালো হয়। আমি দেশবাসীকেই বলবো যে এই বিষয়গুলির দিকে একটু বিশেষভাবে দৃষ্টি দেওয়া। যা যখনই কোনো ঘটনা হয় আমাদের এত লোক জমে যায় যে যারা উদ্ধার কাজে যাবে তারা যাবার মতো রাস্তাও পায় না, জায়গাও পায় না, উদ্ধার কাজেও তাদের ব্যাহত হয়ে যায় নানা প্রশ্ন উত্তর দিতে দিতে। বুধবার রাতে চকবাজারে আগুন লাগার পর থেকেই উদ্ধার কাজ তদারক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা মৃত্যুবরণ করেছে তাদের। দুলি মল্লিক, 21 টেলিভিশন। অগ্নিকাণ্ডের তৃতীয় দিনেও চকবাজারের চুরিহাট্টায় হারানো স্বজনদের খোঁজে ভিড় করছে মানুষ। এদিকে চকবাজার ও আশেপাশের এলাকা থেকে সব ধরনের অনিরাপদ ঝুঁকিপূর্ণ রাসায়নিক স্থাপনা সরাতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ঘটনাস্থল পরিদর্শন করে একথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। এই কান্না, এই বিলাপ প্রিয় মানুষের অস্তিত্বের সন্ধানে। বেঁচে আছে কি নেই সে উত্তর নেই কারো কাছে, তারপরও হাতে ছবি নিয়ে শেষ চেষ্টা। ভোরের আলো ফোটার সাথে সাথে এমন দৃশ্য চুরিহাট্টায়, আশায় বুক বাঁধে হয়তো মিলবে তার সন্ধান। সরকার পদক্ষেপ নেয় কিন্তু আইন কার্যকর হয় না। কেন ওনাদেরকে আইনটা প্রয়োগ করা হয়নি, কেন ওনাদেরকে ওখানে সরানো হলো ওনাকে? এখনো নিমতলিতে প্রচুর গোডাউন আছে, এখানে আছে। সাথে চলছে নিখোঁজদের তালিকা তৈরির কাজ। সকল প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করুন।
চলছে দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির অনুসন্ধান। একের পর এক বিস্ফোরণ হতে থাকে, তখন এখানে উপস্থিত লোকজন আর সরতে পারেন, এই জন্য যান এবং মালের প্রচুর ক্ষতি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন সরকারের দায়িত্বশীলরাও। ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি দৃঢ় ঘোষণা, এবার সরতেই হবে ঝুঁকিপূর্ণ রাসায়নিকের মজুদ। এই এলাকাটিকে নিরাপদ রাসায়নিক যে অবকাঠামোগত যে নিরাপত্তাহীনতা এখানে চলছে, সেই অবস্থার অবসান ঘটাতে যা যা করণীয় সমন্বিত পদক্ষেপ সবকিছুই করবে সরকার। সবকিছু অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে, তবে এবারে সমন্বয়ের কোনো ঘাটতি থাকবে না বললেন ওবায়দুল কাদের। এলাকাটি এত ঘিঞ্জি এলাকা, ঘনবসতিপূর্ণ, এখানে আসলে কেমিক্যালস এইসব জায়গা গোডাউন থাকাটাও নিরাপদ নয়। কাজে এখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, খোলামেলা জায়গায় সরিয়ে নেওয়াটাও আমাদের দায়িত্বের আওতায় পড়বে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। চকবাজারে আগুনের ঘটনায় শনাক্তের পর এ পর্যন্ত 48 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। 19টি মরদেহ শনাক্তের জন্য 32 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ডিএনএ পরীক্ষা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সিআইডি। রিপোর্ট আহমদ বাবুর। বুধবার রাত 10টার পর পুরান ঢাকার চকবাজারে লাগা আগুনে 67 জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এর মধ্যে হস্তান্তর করা হয়েছে বেশিরভাগ মরদেহ। বাকিগুলো শনাক্তে শনিবারও স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা। সকালে ময়মনসিংহের রিকশাচালক নুরুজ্জামানের স্ত্রী ও শিশু সন্তানের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। অনেকগুলি লাশ কিন্তু একটাও চিনার মতন না। তারপরে আমিও যোগাযোগ করছি, আইসা ডিএসসি এর কাছে, তারা আমার তো নিছে, ব্লাড নিছে এবং আমার বাচ্চার লালা নিছে। এছাড়া শনিবার আনোয়ার হোসেন মঞ্জু নামে একটি ওষুধের দোকানের মালিকের পরিচয় শনাক্ত করেছে স্বজনরা। 3টে একসাথে ছিল, ওরা 3টা ফ্রেন্ড, আর ভাই সামনে তো ছিল। ওই সামনের একটা লাশ আমরা ওদের দেখছি, তখন আমরা ছবিটা তুলছি। ওই ছবির সাথে যে লাশটা বডিটা আমরা পাইছি অবিকল। আরও লাশের পরিচয় শনাক্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। মৃতদেহ শনাক্তের পর বুঝে দেবে ঢাকা জেলা প্রশাসন। ডিএনএ টেস্টের জন্য স্যাম্পল গ্রহণ করছি। এ পর্যন্ত 19টি লাশের বিপরীতে 32 জনের স্যাম্পল আমরা গ্রহণ করেছি। আমরা আশা করছি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এই বিষয়গুলোকে ম্যাচিং করে আমরা তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পারবো। যদি মিসিং কেউ থাকে, এর বাইরে কেউ থাকে, তাদেরকে উদ্ধার করার জন্য, খোঁজ করার জন্য প্রচেষ্টা গ্রহণ করব। রোববারের পর সিআইডির মালিবাগ অফিসে ডিএনএ নমুনা দেওয়া যাবে। কালকে স্যাম্পল কালেকশন করেছি এবং গতকাল থেকে আমরা কাজ শুরু করে দিয়েছি। দ্রুততম সময় আমরা কাজ শুরু করে দিয়েছি ল্যাবে। ডিএনএ নমুনা সংগ্রহের পর পরীক্ষা শুরু করেছে সিআইডি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হওয়ার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 10 টাকা মূল্যমানের 2টি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডেটা কার্ড অবমুক্ত করেন তিনি। এতে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। বাংলাদেশ ডাক বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিচু ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরও যা থাকবে। শুরু হচ্ছে কর্ণফুলীর টানেল নির্মাণ, কাল টিউব স্থাপন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জালিয়াতি দুর্নীতির আখড়া ভূমি রেজিস্ট্রেশন অফিস, অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে অনেকেই হারিয়েছেন শেষ আশ্রয়। আবার আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। শুরু হচ্ছে কর্ণফুলীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের কাজ। রোববার আনুষ্ঠানিকভাবে নদীর তলদেশে টিউব স্থাপনের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 9,000 কোটি টাকা ব্যয় প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম ঘিরেই গড়ে উঠবে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক হাব। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। 2016 সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিকভাবে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ উদ্বোধন করেন।
পতেঙ্গায় নেভাল একাডেমি থেকে আনোয়ারা পর্যন্ত এই টানেলের দৈর্ঘ্য 3.25 কিলোমিটার। নদীর 18 থেকে 31 মিটার গভীর মাটি খুঁড়ে স্থাপন করা হচ্ছে টানেল টিউব। এজন্য চীন থেকে আনা হয়েছে অত্যাধুনিক বোরিং মেশিন। 22,000 টন ওজনের এই মেশিন দিয়ে শুরু হবে টানেল নির্মাণের কাজ। রোববার আনুষ্ঠানিকভাবে টিউব স্থাপন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে প্রকল্পের কাজ 32% শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। 2022 সালের মধ্যে টানেল নির্মাণের কাজ শেষ হবে বলেও জানান তিনি। টানেল নির্মাণ হলে অ্যাকচুয়ালি এই যে ঢাকা থেকে যে কক্সবাজার গামী যারা যাত্রী তারা সহজে চট্টগ্রাম শহরকে বাইপাস করে অতি অল্প সময়ের মধ্যে কক্সবাজার যেতে পারবে, তাতে চট্টগ্রাম শহরের যে যানজট সেটাও উল্লেখযোগ্য হারে কমে আসবে। টানেল নির্মাণ হলে চট্টগ্রাম ঘিরে ব্যবসা বাণিজ্যের নতুন পথ খুলবে বলে মনে করেন ব্যবসায়ীরা। ওই পরে দেখা যাবে যে আমাদের আইসিডিগুলো চালু হয়ে কিছু আইসিডি হয়ে যাবে, ওখানে টার্মিনাল অপারেশনের এবং কার্গো হ্যান্ডলিংয়ের অনেক কিছু জিনিস কিন্তু ওদিকে গড়ে উঠবে। এবং এই টানেলটা কমপ্লিট হয়ে গেলে এটার সাথে যে আমাদের ব্যাকের যে লিঙ্কেজগুলো আছে, মানে আমাদের রোডের যে কানেকশনগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে। নকশা অনুযায়ী কর্ণফুলী নদীর তলদেশে বসবে 2টি টিউব। 16 ফুট উচ্চতা এবং 35 ফুট প্রস্থের 2টি টিউবের মাঝে ফাঁকা থাকবে 11 মিটার। রত্না জামান, 21 টেলিভিশন। দর্শক, এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে 21 চোখ। ভূমি রেজিস্ট্রেশন অফিস ভুক্তভোগী অনেকের কাছে জালিয়াতি ও দুর্নীতির আখড়া। অসৎ কিছু কর্মকর্তা কর্মচারীর অনিয়ম, দুর্নীতি, জালিয়াতি ও স্বেচ্ছাচারিতায় অনেকেই হারিয়েছেন জীবনের শেষ সম্বল, বাড়ি কিংবা ফ্ল্যাট। নিজের জায়গা বেহাত হয়ে অনেকেই হয়েছেন রিক্ত। মালিকের অনুপস্থিতিতে কিছু দালাল আর কর্মকর্তাদের যোগসাজশে তার বাড়ি বা জমি অন্যের নামে লিখে দেওয়ার মতো দুর্নীতিও হচ্ছে অহরহ। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, এই নিয়ে বিস্তারিত থাকছে রাত 10টায় 21 চোখ অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ রইল। এই পর্যায়ে আবার নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবেন। কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের দমন অভিযানে ভারত, আইন শৃঙ্খলা বাহিনী 10,000 সদস্য মোতায়েন। প্রস্তুতি ম্যাচে রান পেলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা, নিউজিল্যান্ডে একাদশের বিপক্ষে বড় সংগ্রহ। দেখছেন রাত 9টার 21 সংবাদ। এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। সেবার মান বৃদ্ধি এবং ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে সিলেটে চলছে পূবালী ব্যাংকের 2 দিনের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান হাবিবুর রহমান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মনিরুদ্দিন আহমদ ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনে ব্যাংকের 2019 সালে নির্ধারিত লক্ষ্য অর্জনে বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। এক্ষেত্রে ব্যাংকিং নীতিমালা যাতে কোনো ব্যত্যয় না ঘটে সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান বক্তারা। মহাতে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। চকবাজার ট্র্যাজেডিতে আহতদের পাশে প্রধানমন্ত্রী, চিকিৎসার সব ধরনের সহায়তার অঙ্গীকার। নিখোঁজের সন্ধানে স্বজনরা তালিকা করছে দুর্যোগ মন্ত্রণালয়, রাসায়নিকের অনিরাপদ কাঠামো সরানো হবে বললেন কাদের।
হাসপাতালের মর্গে স্বজনদের ভিড়, শনাক্তের পর এ পর্যন্ত 48 মরদেহ হস্তান্তর, ডিএনএ নমুনা সংগ্রহ চলছে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।